হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চন্দ্রাবতী চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি একাদশের পিৎজা। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন একাদশের পিৎজার রেসিপি আনার জন্য, তো আমি আজকে নিয়ে এসেছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন এবং আমার যে রেসিপির ভিডিওগুলো আছে আপনারা ওইগুলো শেয়ার করে দিন, যাতে অন্যান্য ভক্তদের কাছে সেগুলো যায় এবং তারা ভগবানকে ভোগ অফার করতে পারে নতুন নতুন রেসিপির মাধ্যমে। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। হরে কৃষ্ণ। তো এর জন্য আমি মিডিয়াম সাইজে 4-5টা টমেটো বয়েল করে নিয়েছি এবং পিউরি বার করে নিয়েছি। এই দেখুন, খুব বেশি লিকুইডও না এবং খুব বেশি হার্ডও না। এরপর একাদশের আটা নিয়ে নিয়েছি। এই যে 1 কাপ মতো একাদশের আটা আমি এখানে 2 চামচ তেল এবং জল দিয়ে মেখে নেব। এই দেখুন, আমার আটাটা মাখা হয়ে গেছে। খুব বেশি নরমও না এবং খুব বেশি হার্ডও না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে ক্যাপসিকাম, টমেটো এবং ইঁচড় ভেজে নেব। এই যে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। অল্প লবণ অ্যাড করে নেব, যেহেতু আমি একাদশীতে হলুদ ইউজ করি না। আপনারা যারা ইউজ করেন তারা হলুদও দিতে পারেন, বাড়ির হলুদ। এবার টমেটোগুলো ভেজে নেব। এই যে সব আমি তুলে তুলে রেখে নিচ্ছি ভেজে ভেজে। এবার এঁচোড়টা বয়েল করে রেখেছিলাম, তো এঁচোড়টা একটু ভেজে নিলাম। এরপরে টমেটো পিউরিটা রেডি করে নেব। তার জন্য অল্প তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন এবং লঙ্কা এবং কারি পাতা দিয়ে দিয়েছি। এটা হালকাভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো টমেটো লিকুইডটা। টমেটো লিকুইডটা দেওয়া হয়ে গেছে, অল্প নেড়ে চেড়ে নেব এবং এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি হালকা লবণ। এবার এটা ফুটতে দেবো। ফুটতে ফুটতে যখন এটা একটু কম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো, 1 চামচ 1.5 চামচ মতো মিছরি। আপনারা যারা চিনি ইউজ করেন আপনারা চিনি অ্যাড করতে পারেন। এই দেখুন একটু মোটা হয়ে আসছে। এরপরে আমি যেটাতে পিৎজাটা করব সেটার মধ্যে আটাটা ভালো করে হাতে করে চিপে চিপে পুরো 4 সাইডে করে নেব। এই দেখুন হয়ে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে ওর মধ্যে ফুটো করে নেব, যাতে ওটা নিচটা নরম থাকে। এবার টমেটো পিউরিটা ভালো করে দিয়ে দেবো, টমেটোর যে চাটনির মতো হয়েছে। এরপরে আমি বাড়িতে পনির করেছিলাম, সেই পনিরটা আমি এখানে অল্প অল্প করে ঘষে ঘষে দিয়ে দেবো 4 সাইডে। যেহেতু একাদশীতে আমি বাইরের কিছু ইউজ করি না, তো আমি চেষ্টা করেছি যত সম্ভব বাড়িতে করে সেগুলো ইউজ করার। তো এরপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেবো এবং লঙ্কা দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। তারপরে আবার পনিরটা গ্রেস করে দেবো। এই দেখুন, আপনারা আপনাদের নিজের স্বাদ অনুসার, আপনার নিজের পছন্দ অনুসারে জিনিস দেবেন। আমি জাস্ট বেসিকটা দেখিয়ে দিলাম। এই দেখুন পিৎজা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এতক্ষণ গ্রিল করতে পারেন কিংবা কমও করতে পারেন। তো এটা আমি একাদশীতে বানিয়েছিলাম, কিন্তু এই যে রিসেন্ট রথযাত্রার কালেকশন এইসবে আমি দিতেই পারছি না, এডিটই করার সময় হচ্ছে না। তো তার জন্য আমি ক্ষমা চাইছি যে আমি অনেক লেটে পোস্ট করছি। তাও আপনারা অবশ্যই দেখবেন, শেয়ার করে দেবেন। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।